গতকাল একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়েছিলাম যে জয় গুপ্তার সাথে কিন্তু ইস্ট বেঙ্গলের প্রাথমিক কথাবার্তা শুরু হয়ে গেছে এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী মরশুমে আমরা কিন্তু জয় গুপ্তাকে লাল হলুদ জার্সিতে দেখতে পারি। এবং আজকে কিন্তু সেই খবরটা সোশ্যাল মিডিয়াতে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। এবং আবারও বলছি, সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে জয় গুপ্তাকে কিন্তু আমরা লাল হলুদ জার্সি পরে পরের মরশুম যুব ভারতীর মাটিতে দেখতে পারি। নমস্কার বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার। আমি আপনাদের হোস্ট সোমনাথ এবং আজকের ভিডিওটা কিন্তু থাকবে মূলত ইস্ট বেঙ্গলকে নিয়ে কিছু ট্রান্সফার আপডেটস দেবো। ৩-৪টে ট্রান্সফার আপডেটস আছে। তো ভিডিওটা শেষ অবধি আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা শুরু করা যাক এই বলেই। কথা যদি শুরু করি জয় গুপ্তা গিয়ে দিয়ে, তাহলে প্রথমেই কিন্তু কালকে আমরা বলেছিলাম যে জয় গুপ্তার সাথে ইস্ট বেঙ্গলে কিন্তু একটা ইনিশিয়াল এনকোয়ারি হয়েছে এবং আজকে যেটা জানা যাচ্ছে সেটি কিন্তু একটা খুবই অ্যাডভান্স পজিশনে চলে গেছে। পার্সোনাল টার্মস জয় গুপ্তা এবং ইস্ট বেঙ্গলের মধ্যে দুজনের ক্ষেত্রেই এগ্রিড এবং ট্রান্সফার ফিজ নিয়ে নেগোসিয়েশন চলছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা মনে হয় জয় গুপ্তাকে পরবর্তী সিজনে ইস্ট বেঙ্গলে দেখতে পারবো। এবং যেটা মেন বিষয় সেটা হচ্ছে ট্রান্সফার ফিজ। আমরা সবাই জানি যে 2024 সালে কিন্তু জয় গুপ্তার একটা 4 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন হয় এফসি গোয়ার সাথে এবং সেই কন্ট্রাক্ট এক্সটেনশনের দৌলতে কিন্তু 2028 অব্দি জয় গুপ্তার সাথে এফসি গোয়ার কন্ট্রাক্ট আছে এবং সেই কন্ট্রাক্টটা যদি ভাঙতে হয় তাহলে ইস্ট বেঙ্গলকে অবভিয়াসলি একটা বিপুল পরিমাণে ট্রান্সফার ফি দিতে হবে। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে আম জয় গুপ্তার ক্ষেত্রে বা জয় গুপ্তার জন্য কিন্তু এফসি গোয়ার ফিউচারে সেরকম প্ল্যানস নেই। যেমন মানেলো মার্কেসের চিন্তা ভাবনার মধ্যে বা তার প্ল্যানিং এর মধ্যে কিন্তু জয় গুপ্তাকে সেমনভাবে ভাবা হচ্ছে না। এটা সূত্র মারফত জানা যাচ্ছে। তাদের আরো অনেক সাইড ব্যাকস আছে, যেরকম আকাশ সাংওয়ান, ডান দিকে বরিস সিং, তারপর সেইটন ফার্নান্ডেজ। কিন্তু এটাও জানা যাচ্ছে যে আ আই লিগ উইনিং চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক লালরেম গোয়াতাও কিন্তু আ এফসি গোয়াতে যোগদান করতে পারেন। এটা একটা হাই চান্স আছে। সেটা যদি হতে হয় তাহলে কিন্তু জয় গুপ্তার গেম টাইমের একটা কনসার্ন হচ্ছে, যেমন কালকে আমরা ভিডিওতে বলেছিলাম আশিকের ক্ষেত্রে, তারপরে কে লালরিন ফিলার ক্ষেত্রে। সেরকমই একটা গেম টাইমের কনসার্নের জন্য কিন্তু গোয়া ইস্ট বেঙ্গলকে আ জয় গুপ্তাকে ছাড়ার ক্ষেত্রে যথেষ্ট সাপোর্টিভ আমি বলব, বা জয় গুপ্তা কেও কিন্তু ওরা অফলোড করতে চায় এবং ইস্ট বেঙ্গলে কিন্তু একটা জেনুইন ইন্টারেস্ট আছে জয় গুপ্তার উপরে। এবার বাকিটা সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। অবশ্যই এই পুরো ডিলটাতে শিলমোহর লেগে গেলে আমরা আপনাদের আবার জানাবো ভিডিও করে। ততদিন একটু ওয়েট করতে হবে। এইটা বলে আমি আমাদের নেক্সট আপডেটে চলে আসবো। সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং রাহুল ভেকেকে নিয়ে। আপনারা অনেকেই জানেন যে রাহুল ভেকের সাথে কিন্তু ময়দানের ২ প্রধানেরই আলোচনা হয়েছে। ইনফ্যাক্ট ইস্ট বেঙ্গলের সাথে বেশ কিছুটা এগিয়েও ছিল কথাবার্তা। সেই ক্ষেত্রে যদি আসি, রাহুল বেকের ডিল কিন্তু এখনো শেষ হয়নি। রাহুল বেকের ডিলটা যথেষ্ট অন আছে। সূত্র মারফত জানা যাচ্ছে যে রাহুল বেকে কিন্তু কলকাতায় খেলতে ইন্টারেস্টেড এবং ক্লাবটা মোহনবাগান না, কারেন্টলি ক্লাবটা ইস্ট বেঙ্গলই। এবং এটা নিয়ে আমরা ফার্দার ক্লারিফিকেশনসে আসবো কিছুদিন পর, যখন আমরা আরো ইনডেপথ নিউজ পাবো এই জিনিসটা নিয়ে। ততদিনে এইটুকুনি বলতে চাই যে ৩ টে প্লেয়ার, অর্থাৎ সাইড ব্যাক পজিশনে ৩ টে প্লেয়ার, অভিষেক সিং, রাহুল বেকে এবং জয় গুপ্তা। এদের ৩ জনের মধ্যে কিন্তু ২ জনের ডেস্টিনেশন ইস্ট বেঙ্গল হতেই পারে। এটা আমরা রেড স্পোর্টস থেকে এক্সক্লুসিভলি বলছি। তো এতটাই হচ্ছে ইন্ডিয়ান ট্রান্সফার আপডেটের বিষয়। নেক্সট যদি আসি ফরেন নিয়ে, অনেকেরই বহু কাঙ্ক্ষিত ফরেনারের আপডেট চাইছিলেন। সেটাতে যদি আসি তাহলে সম্ভবত ইস্ট বেঙ্গলে যে এমভিপি সাইনিং হয় বা মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার যে হবে, তিনি কিন্তু একজন ফরেন ডিফেন্ডার হতে পারেন, সেন্টার ব্যাক। আ তাদের তাকে একটা ভালো প্রোফাইলের প্লেয়ার আনার বিষয়ে ইস্ট বেঙ্গল কিন্তু খুবই জোর লাগিয়ে কাজ করছে এবং আমরা ইভান মিলানোভিচের যেরকম প্রোফাইল দেখেছিলাম সেরকমই প্রোফাইল কিন্তু ইস্ট বেঙ্গল খুঁজছে অল ওভার ইউরোপ জুড়ে। দেখা যাক সেই প্লেয়ারটা কিরকম হয়। ইউরোপ ছাড়া অন্য জায়গারও হতে পারে, সেটার আ আ দেখা যাক কি হয়। এবং যেটা স্ট্রাইকার নিয়ে আপডেট আসছে, ফরেন স্ট্রাইকার, সেটি কিন্তু একজন ইউটিলিটি স্ট্রাইকার হতে পারেন। দেশ-বিদেশ এখনো জানা যায়নি কোন দেশের তিনি। সম্ভবত সূত্রের মারফত খবরে ইউরোপ শোনা যাচ্ছে, মহাদেশটা। কিন্তু বাকিটা দেখা যাক। কিন্তু আ স্ট্রাইকারের ক্ষেত্রে যদি আসি, হয়তো বাজেটটা বা সেরকম আ এক্সপেন্সিভ সাইনিং নাও হতে পারে, বাট একটা ইউটিলিটি সাইনিং অবশ্যই হবে। দিমির ব্যাকআপ হিসেবে এমন একটা প্লেয়ারকে ইস্ট বেঙ্গল চাইছে যে গোল করতে পারে এবং দিমির যদি অফ ফর্ম থাকে দিমির, বা দিমি কোথাও কোথাও গোল না করতে পারে, তাহলে কিন্তু সেই প্লেয়ারটা তার জায়গাটা পূরণ করতে পারবেন এবং একটা ইস্ট বেঙ্গল খুবই উচ্চমানের ফরেন সিভির দিকে নজর রেখেছে। তো দেখা যাক এই ডিলগুলো কতটা এগোয়, কতটা কি হয়। তো আজকে এই একটা শর্ট আপডেট নিয়ে আসতাম। ইস্ট বেঙ্গল নিয়ে মূলত ভিডিওটা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে ভিডিওটা এতটাই। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। থ্যাংক ইউ।